আসসালামু আলাইকুম। আজ 14 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 30 পৌষ 1432 বঙ্গাব্দ, 24 রজব 1447 ইসরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশের গিনিস রেকর্ড। আগামী 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অকাল মৃত্যু। সন্তানদের পিতৃ পরিচয়ের দাবিতে মেম্বারের বাড়িতে 2 নারীর অনশন। বরিশালে জাল টাকাসহ 4 কিশোর আটক। প্রিন্টার কম্পিউটার উদ্ধার। বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিজয়ের মাসে বাংলাদেশ পেল এক অনন্য আন্তর্জাতিক সম্মান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, গত বছরের 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক 54টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড গড়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাই ডাইভারদের অংশগ্রহণে তাদের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সহ প্রশিক্ষিত প্যারাট্রুপরা ছিলেন। এ ব্যতিক্রমী অভিযানে আকাশে ভেসে ওঠে লাল সবুজের 54টি পতাকা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানায়, এই উদ্যোগের লক্ষ্য ছিল বাংলাদেশের 54তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে তোলা এবং দেশের বিভিন্ন প্রান্তের স্কাই ডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার এক শক্তিশালী বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা। এ অর্জন শুধু একটি বিশ্ব রেকর্ড নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। লাল সবুজের এ গর্বিত মুহূর্ত ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আগামী 30 জানুয়ারি অনুষ্ঠিতব্য 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থীদের একাধিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। এতে বলা হয়েছে, পরীক্ষার দিন সকাল 9টা 30 পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেয়া হবে না। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় ক্রমানুসারে বিন্যস্ত করা হবে। পাশাপাশি প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈব চয়ন পদ্ধতিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 7টার দিকে ঢাকার কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়। ফেরদৌস আরার পৈতৃক বাড়ি চাঁদপুরে, তার জন্ম ঢাকায়। রাজধানীর যাত্রাবাড়ির শেখদি এলাকায় বসবাস করতেন তিনি। তার শ্বশুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানেবাড়ি এলাকায়। তিনি বিসিএস প্রশাসন 36তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। 2025 সালের 9 জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, 7 বছর বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন। পটুয়াখালীর দশমিনায় স্বামীর স্বীকৃতি ও সন্তানদের পিতৃ পরিচয়ের দাবিতে 2 নারী সন্তানসহ অবস্থান নিয়েছেন এক ইউপি সদস্যের বাড়িতে। অভিযুক্ত ইউপি সদস্য রণগোপালদি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সদস্য
আসাদুজ্জামান নওফেল। ভুক্তভোগী পপি বেগম ও মিম জানান, ইসলামী শরিয়ত অনুযায়ী কাবিননামা রেজিস্ট্রির মাধ্যমে নওফেল তাদের বিয়ে করেন। পপি বেগম ঢাকার কালিয়াকৈর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়ার মেয়ে এবং মিম বরিশাল জেলার কদমতলী থানার সাদেল হাওলাদারের মেয়ে। বিয়ের পর বিভিন্ন সময়ে নওফেল তাদের বাবার বাড়ি ও ভাড়া বাসায় রেখে সংসার করেন। প্রায় ১ বছর ধরে নওফেল তাদের সঙ্গে কোনো যোগাযোগ না করায় তারা সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতে আসেন। এ সময় পপি বেগম তার ৩ বছরের কন্যা নওরিন এবং মিম তার ৩ বছরের পুত্র সন্তানকে সঙ্গে আনেন। বাড়িতে এসে তারা জানতে পারেন তাদের অনুপস্থিতিতে নওফেল গলাচিপা উপজেলার লামিয়া নামের এক নারীকে স্ত্রী হিসেবে সংসারে রেখেছেন। ভুক্তভোগী নারীরা জানান, নওফেল একাধিক বিয়ে ও পরকীয়ার মাধ্যমে নারীদের নানা ফাঁদে ফেলে বিয়ে করেন। এর আগেও বহু নারীকে বিয়ে ও তালাক দিয়েছেন। বরিশালে বিপুল অঙ্কের জাল টাকা সহ ৪ কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 12:30 থেকে কয়েক ঘণ্টা বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আটক কিশোররা হলেন নগরীর হাসপাতাল রোড এলাকার ঝাউতলা তৃতীয় গলির শাওন, নতুল্লাবাদ এলাকার আলভি, ভাটিকানা এলাকার তানভীর ও আলী। আটককৃতরা সবাই শিক্ষার্থী। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার বেলালের চায়ের দোকানে ১০০ টাকার একটি নোট দিয়ে শাওন ও আলিফ নামে ২ কিশোর সিগারেট কেনেন। তখন দোকানদারের বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয়দের জানান। বগুড়া রোডের বাসিন্দা মুন্না বলেন, ১০০ টাকার নোটটি দেখে সন্দেহ হয়। এরপর একজন কিশোরের শরীর তল্লাশি করে ১০০ টাকার আরও ৬০টি নোট পাওয়া যায়। এরপর তাদের গোয়েন্দা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। নগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ফিরোজ জানিয়েছেন, বগুড়া রোডের কয়েকজন বাসিন্দা ওই ২ কিশোরকে জাল টাকাসহ আটক করে তাদের হেফাজতে দিয়েছেন। পরবর্তীতে কিশোর শাওনের দেয়া তথ্যে প্রথমে ভাটিখানা কাজীবাড়ি মসজিদ সংলগ্ন একটি ভবনের নিচতলায় তানভীরের বাসায় অভিযান চালিয়ে বিপুল অঙ্কের জাল টাকার ১০০ ও ৫০ টাকার নোট উদ্ধার করে। এ সময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়। তানভীরের দেয়া তথ্যে নতুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলভিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এবারের ফুটবল বিশ্বকাপের আয়োজন শুরু হতে বাকি মাত্র কয়েক মাস। বিশ্বকাপের সোনালী ট্রফিটি ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছে, যা দেশের ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। আজ সকাল 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। এটি বাংলাদেশের জন্য ফিফার ট্রফি ভ্রমণের চতুর্থবারের মতো সফর। এ সময় ফিফার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্রাজিলের 2002 বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। আগামী 11 জুন মেক্সিকো থেকে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে প্রথমবার 48 দল অংশগ্রহণ করবে। বিশ্বকাপের আনন্দোৎসব শুরুর আগেই ফিফার ঐতিহ্যবাহী ট্রফি ভক্তদের চোখে পড়ার সুযোগ করে দিচ্ছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন
0177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 8 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 44 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বাংলাদেশের গিনিস রেকর্ড। আগামী 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অকাল মৃত্যু। সন্তানদের পিতৃ পরিচয়ের দাবিতে মেম্বারের বাড়িতে 2 নারীর অনশন। বরিশালে জাল টাকাসহ 4 কিশোর আটক। প্রিন্টার কম্পিউটার উদ্ধার। বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।